That must knock the wind out of the West Indies coaching staff. তৃতীয় ও শেষ টি-20তে জাকের আলী ঝড় তুঙ্গে ওঠে। এর আগেও রান তোলার গতি ঠিকঠাক ছিল তার, কিন্তু শেষ ওভারে গিয়ে 3 ছক্কায় তোলেন 25 রান। ওই 3টি ছক্কাও মারেন একটানা। 42 বলে 72 রানে অপরাজিত থাকেন জাকের। 20 ডিসেম্বর সেন্ট ভিনসেন্টের আর্নসভেল গ্রাউন্ডে টস জিতে প্রথমে লিটনের সঙ্গে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলেছিলেন ইমন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। অফ ফর্মে থাকা লিটনকেও আজ বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। দারুণ কিছু শটও খেলেছেন তিনি, তবে 14 রানের বেশি করতে পারলেন না। অধিনায়ক ফেরায় ভাঙে 44 রানের উদ্বোধনী জুটি। লিটন ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমন। দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার আলজারি জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন জাস্টিন গ্রেভার্সের হাতে। সাজঘরে ফেরার আগে 21 বলে 39 রান করেন তিনি, যেখানে 4টি 4 ও 2টি ছক্কা মারেন ইমন। ইমনের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে পাওয়ার প্লেতে বাংলাদেশ 2 উইকেটে 54 রান তোলে। 3-এ নেমে ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি তানজিদ তামিম। 1 ছক্কায় 9 বলে 9 রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। 65 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা ব্যাক ফুটে গেলেও আরও একবার দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। চতুর্থ উইকেট জুটির শুরুতে দুজনেই কিছুটা রক্ষণাত্মক ব্যাটিং করেছেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলেছেন আর রানের গতি বাড়াতে গিয়েই ফিরেছেন মিরাজ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 23 বলে 29 রান। এদিন ব্যাটিং অর্ডারের প্রমোশন দেওয়া হয় শামীম হোসেনকে, কিন্তু গত 2 ম্যাচে দারুণ ব্যাট করলেও আজ তার ভাগ্য সহায় হয়নি। 2 রান করে জাকেরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন তিনি। একই পথে হেঁটেছেন শেখ মেহেদিও। 2 ব্যাটারের রান আউটের সঙ্গে ছিল জাকেরের নাম, তাই বাড়তি দায়িত্ব ছিল তার উপর। সেটা বেশ ভালোভাবে পুষিয়ে দিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। শুরুতে কিছুটা ধীরগতি ব্যাটিং করলেও ফিনিশিংটা ছিল দুর্দান্ত। এক প্রান্তে রীতিমতো টর্নেডো বয়ে দিয়ে 3 4 ও 6 ছক্কায় 41 বলে করেছেন অপরাজিত 72 রান। জাকেরকে যোগ্য সঙ্গ দিয়েছেন তানজিম সাকিব। 1 4 ও 1 ছক্কায় 12 বলে 17 রান এসেছে তার ব্যাট থেকে।